وأبوء لك بذنبي واغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে কোরআনে কারীমের তাফসীরের এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কিছু সূরার শুরুতে এমন কিছু শব্দ বলেছেন যেগুলো সাংকেতিক শব্দের মতো। এগুলোর তর্জমা আল্লাহ তাআলাই জানেন, ব্যাখ্যা আল্লাহ তাআলাই জানেন। সামনে আসবেন নাকি? আসেন সামনে, এইদিকে বসতে পারবেন। উলামায়ে কেরাম সামনে বসে। তো এগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি, আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন বা জানতেন না, এই আলোচনা করে এখন লাভ নাই, কারণ রাসূল চলে গেছে। তো যদি জানতেন তো জানতেন, কিন্তু উম্মতকে বলার দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট কিছু নাই। তাই সমস্ত তাফসীর কারকগণ পরিষ্কার বলে দেয় এইসব শব্দের পরেই যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলাই ভালো জানেন। মানে আল্লাহর কি উদ্দেশ্য এই শব্দটার দ্বারা, এটা আল্লাহ পাকই জানেন। যেমন এখানে আলিফ লাম মিম, প্রত্যেক দিন সকালবেলা আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, নামে সূরা ইয়াসিন। তো ওটা শুরুতে কি আছে ভাই? ইয়াসিন। সূরা তাহা তেলাওয়াত করি, শুরুতেই কি? তাহা। আরও অনেকগুলো এরকম সূরা আছে। তো এইগুলোর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। তো আলিফ লাম মিম, আল্লাহ ভালো জানেন এর অর্থ। এর বেশি আর কিছু বলা ঠিক না। অহেতুক কত কথাবার্তা আছে আলিফ লাম মিম, আলিফ আর লাম আর মিম সম্পর্কে, ওগুলো আমি বলা ঠিক মনে করি না, এই জন্য আমি এগুলো বলবো। বাস এক কথাই শেষ, যে এটা আল্লাহ পাক ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, ইচ্ছা শেষ। আল্লাহু আকবার। এগুলোরই বলে মুতাশাবিহাত, মানে হলো কিছু এমন জিনিস আছে যেগুলো বান্দাকে আল্লাহ তাআলা জানতে দেয়নি। এমন কিছু আছে যে শাব্দিক অর্থ কি এটাও জানা নাই, আর কিছু আছে শাব্দিক অর্থ হয়তো জানা যায়, বোঝা যায়, যার আরবি ভাষা জানা আছে সে বুঝে, কিন্তু আসলে আল্লাহ পাকের উদ্দেশ্য কি এটা ওই পর্যন্ত পৌঁছা বড় মুশকিল হয়ে যায়। তো ওইখানেও স্যারেন্ডার করতে হয়। এই জন্যে আল্লাহ তাআলা শিখেছেন এইসব ব্যাপারে যে যারা মোমেন ইমানদার তারা বলে দেয় যে বুঝি আর না বুঝি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলো সব আমার রবের পক্ষ থেকে আসছে। বাস এগুলোর উপর ইমান রাখছে, না বুঝেই ইমান রাখা আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়ে রাখছে। এই জন্য এখান থেকে আমরা ওই মশলাটাও বুঝে ফেললাম যে কোরআন শরীফের শব্দের তর্জমা, কোরআন শরীফের অর্থ, অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ না বুঝাও যদি তেলাওয়াত করে, অবশ্যই আল্লাহ তাআলার মধ্যে কি রাখছেন? সওয়াব রাখছেন। যেমন আলিফ লাম মিম, বিসমিল্লাহ এই সূরার শুরুতেই, এটার অর্থ তো কেউই জানে না, অথচ এটার মধ্যে সওয়াব। আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম পুরোটা এক শব্দ না, বরং আলিফ একটা শব্দ, লাম আরেকটা, মিম আরেকটা, প্রত্যেকটাতে আলাদা আলাদা নেকি আল্লাহ তাআলা রাখছেন। তাহলে অর্থ বোঝন ছাড়াও তো আলিফ লাম মিম আমরা পড়তেছি এবং সওয়াব আল্লাহ তাআলা দিতেছেন। তো এগুলো অহেতুক কথাবার্তা যে কোরআনে কারীমের তর্জমা, অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ বোঝা ব্যতীত শুধু তেলাওয়াত করলে কোনো লাভ নাই। নাউযুবিল্লাহ, এগুলো গুমরাহি কথা। আল্লাহ এই সমস্ত গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, কোনো রকমের বিন্দুমাত্র শক শোভা নাই।
আল্লাহ তাআলা এই জন্য কয়ে দিছে কোরআনে তো সন্দেহ নাই, তবে তোমাকে যদি সন্দেহ লাগে তো পারলে দিয়ে এরকম কোরআন পেশ করো। কই কেউ তো পেশ করলো না আজ পর্যন্ত। আরবের সেই বহুত বড় ভাষাবিদ পণ্ডিত তারা পর্যন্ত স্যারেন্ডার করছে না, এই কোরআনের মতো কোরআন বানানো, এর মতো এরকম শব্দ দিয়ে বলা, এত সুন্দর সেটিং ফিটিং, এরকম সুন্দর ভিতরের কথা তাবির যাকে বলে, মাহফিজ জমির মানে ভিতরের কথা এত সুন্দরভাবে আদায় করা, এইটা আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। তো সমস্ত সাহিত্যিকগণ এখানে স্যারেন্ডার হয়েছে। তো ওইটা আল্লাহ তাআলা সামনে বলছেন, যেটা আসতেছে কয়েক পৃষ্ঠা পরে, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি আমার কালামে তো সন্দেহ নাই, তোমাকে যদি খালি সন্দেহ লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায় বানায় কয়, তো ঠিক আছে, তার মতো তোমরাও তো বহুত বড় সাহিত্যিক, কত শিক্ষার কত দীক্ষা, তোমরা কত চর্চা করো, সেই সাহিত্যের চর্চা করো, কত সুন্দর সুন্দর কথা তোমরা বলতে জানো, তো দেখি একটা সূরা বানাও তো দেখি। সূরা তো দূরের কথা, একটা আয়াতও পেশ করতে পারেনি। তো শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে, না এটা আসলে লাইসা হাদা কালামুল বাশার, এটা আসলে মানব রচিত কিছু না, মানুষের বানানো কিছু না, এটা অদৃশ্য জগৎ থেকে আসছে। আবু জাহেল ভালো করেই চিনত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহর রাসূল, এবং তার কালাম মুখ থেকে যা তেলাওয়াত হইতেছে এটি আসলেই আল্লাহর কালাম। এরা এগুলোর আপনার এগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কোনোদিন পারবে না, তার মতো কিছু পেশ করতে পারবে না, এগুলো ভালো করেই জানবে। কিন্তু ওই মানুষকে দেখাইবার জন্য নিজে তেড়ামি করতে খালি, না এগুলো ঠিক না। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা সেটাও বলে দিছে যে আসলে এ রাসূল, এরা মুখ দিয়ে অস্বীকার করে কিন্তু দিল তাদের বলে যে মুহাম্মদ যেটা বলে এটাই সঠিক, মুহাম্মদের কথাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই সঠিক। তো লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো রকমের শক শোভা সন্দেহ নাই, তার অর্থের মধ্যেও সন্দেহ নাই। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হবেই হবে, কোনো জায়গায় খটকা নাই। আল্লাহর কালাম তো আল্লাহর কালাম। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক ভাষায় বলেছেন। আর এই আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? এত সত্য কথা, বাস্তবমুখী কথা বলনেওয়ালা আর কে আছে? কোরআনের সব কথাই কি বাস্তব, কিছু আছে বাস্তব হয়ে গেছে, কিছু আছে ভবিষ্যতে হবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, আল্লাহ তাআলা যে সূরা কমরের মধ্যে, এটার নাম কমর না, সূরা কমরের শুরুতে যে আল্লাহ তাআলা বলেন কিয়ামত কাছে এসে গেছে, ইকতারাবাতিস সাআ, কিয়ামত কাছে এসে গেছে, এবং তার অনেক নিদর্শন আছে। একটা নিদর্শন হলো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, তো চাঁদ দুই ভাগ হয়ে যাওয়া, সেটাও হয়ে গেছে। আসলে তো এটা হয়ে গেছে। কি ভাই, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটা কি বাকি আছে না হয়ে গেছে? তো হয়ে গেছে। এরকম অনেক ঘটনা আল্লাহ তাআলা অগ্রিম কয়ে রাখছে। আলিফ লাম মিম গুলিবাতির রূহ ফি আদনাল আরদ, লম্বা ঘটনা আছে যে আল্লাহ তাআলা রোমবাসীদের ব্যাপারে বলেছেন যে এরা এখন বিজয়ী হবে, কিন্তু এক সময় আসতেছে তারা পরাজয় বরণ করবে, পরাজিত হবে। তো এগুলো আল্লাহ পাকের ভবিষ্যৎবাণী ছিল, কোরআনে পাকের আগাম সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেছে। সেই রোম সম্রাট একদম পুরা তছনছ হয়ে গেছে, সম্রাটের সাম্রাজ্য সব তছনছ হয়ে গেছে, এবং সেই রাজ্যটা ইসলামের করতলে এসে গেছে। তো এগুলো কোরআনে যা বলে তাই হয়, তাই হবে, কোনো রকমের ব্যতিক্রম নয়। আল্লাহ তাআলা অগ্রিম কিছু কথা বলে রাখছেন যেগুলো ইশারা ইঙ্গিতে আছে, সেগুলোও বাস্তবে হইতেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের চলাফেরার জন্য গাধা বানাইছি, ঘোড়া বানাইছি, ওট বানাইছি, হ্যাঁ, এরকমভাবে দরিয়ার মধ্যে চলার জন্য তোমাদের জন্য নৌকা দিছি, আরও কত কিছু দিছি। দিয়া কি বলছেন, লাস্ট কথা বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরও আল্লাহ তাআলা এমন অনেক কিছু বানাবেন যেটা তোমরা জানো না। হায় রে সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ তাআলার এই কথা অক্ষরে অক্ষরে বাস্তবে হয়ে গেছে। এখনকার যুগে, আজকের এই যুগে কি পরিমাণ চলাফেরার যানবাহন আল্লাহ তাআলা দিয়েছেন, কত প্রকার, এগুলো হিসাব করাই তো মুশকিল হয়ে যাবে। আকাশে উড়বার কথা ওই সময় মানুষ জানতো না, কল্পনাও করে না, চিন্তাও করে না। যে এখন তো আকাশে বিমানে
হেলিকপ্টারে, রকেটে, কত কি উঠতেই আছে মানুষ, এখান থেকে ওখানে যাইতেই আছে। তো এটাও তো একটা আল্লাহ তাআলা চলার ব্যবস্থা দিয়েছে। এবং এগুলো দেওয়ার কারণে ওনার গাদা ঘোড়ার প্রচলন নাই। সারা বাংলাদেশে এখন গাদা ঘোড়া খুঁজলে হয়তো চিড়িয়াখানাত কটা পাওয়া যায়, এই ছাড়া আর কারো বাসা বাড়িতে কি ভাই পাওয়া যায় না চলার জন্য, এখন আর সেগুলো নাই। তো রিক্সা এখন আমরা চলি, রিক্সার কথা এই আয়াতের ভিতরে আছে। কি ভাই বাসে চলি, বাসের কথা এখানে আছে। ট্রেনে চলি, রেলগাড়ি, এটাও কি এখানে আছে। এইভাবে আরও উপরে ওঠেন একবার হাওয়াই জাহাজ, সেটার কথাও এই আয়াত আল্লাহ বলে রাখছে। কিন্তু আল্লাহ শুধু নামগুলো বলেন নাই। আল্লাহ তাআলা জানেন এগুলোকে মানুষ কি নামে স্মরণ করবে, সেটাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। বাস এক জামের কথা, মানে এমন এক কথা যার ভিতরে হাজার জিনিস একসাথে এসে গেছে। যে ভাই আখলুকু মা লা তা'লামুন, তোরা জানোস না এমন অনেক কিছু আল্লাহ তাআলা আরও বানাবেন, বানাইছেন কয় নাই, বানাবেন ভবিষ্যতে। তো ওইটাও বাস্তবায়ন হয়ে গেছে। তো কোরআন শরীফের এমন কোনো কথা নাই যেটা অবাস্তব, কোশ্চেন কালেও। কেউ যদি কিছু খটকা বাজে, কিছু গোলমাল দেখে, কোরআনের নাউজুবিল্লাহ খুদ বলে, তো বুঝতে হবে তার কলবেই সমস্যা, তার দিলেই সমস্যা, তার ফাহম সমাজার আকল জ্ঞানের মধ্যে সমস্যা। এই জন্য সে কোরআনের মধ্যে কি দেখে, গোলমাল দেখে। কোরআন এগুলো হলো আয়না। আয়না যদি পরিষ্কার আপনি সামনে নেন, তাহলে আপনার চেহারা কি দেখবেন, পরিষ্কারই দেখবেন। কারণ আয়নার মধ্যে কতগুলো কালি মেখে লইছেন, তো এই আয়না দিয়ে কি আপনি দেখা যাবে। এবং আয়না বিভিন্ন রকম আছে। কিছু আয়না এমনও আছে যে ছোট জিনিসকে বড় করে দেখায়। তো এখন আপনি বড় দেখলে আপনার নাকটা এত মোটা, হাই হেরে আমার নাক কি এত মোটা, ধরে দেখবেন না আসলে ভুল, এটা আয়নার কারসাজি। আবার কিছু আয়না উল্টাও আছে, যে একদম এত বড় মানুষটা, এত বড় মানুষের চেহারাটা একটুখানি অল্প একটু দেখা যায়। কি ভাই ঠিক না? তো এখন এটা তো আয়নার কারসাজি। তো কোরআনে কারীমকে যে যেভাবে দেখবে ওরকমই দেখবে। এখন যার মাথা নষ্ট হয়ে গেছে, দেমাগ নষ্ট হয়ে গেছে, সেই বিকৃত দেমাগ, বিকৃত চিন্তা ভাবনা, সেই বর্বর জাতিরা যা শিখিয়ে গেছে ওগুলোই তার মাথার ঢুকতেছে। ইংরেজরা আমাদেরকে যা শিখিয়ে গেছে ওগুলোই মাথার খালি ঘুরে। তাইলে সে কোরআনের ব্যাপারে খালি প্রশ্ন আর প্রশ্ন করবে। তো এগুলো হলো তার নিজের বাঁকা চিন্তা। আল্লাহ, কোরআন শরীফ এই জন্য বুঝতে হইলে দিল সাফ সুতরা করা লাগে এবং সাফ দিলওয়ালা মানুষের সহবতে যাওয়া লাগে। তার থেকেই শিখতে হয়, বুঝতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা দায়িত্ব ছিল। হুয়াল্লাযী কি আয়াত, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। এরপরে বলছেন রসুল কেমন, মানে আল্লাহ তাআলা এই বর্বর মানুষগুলোর মধ্যে একবারে উম্মি, আনপড়, লেখাপড়া কিছুই জানে না, এদের মাঝে আল্লাহ তাআলা একজন রসুল পাঠাইছেন যার দায়িত্ব হলো 4টা। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের আয়াত সব তেলাওয়াত করে শোনেন। তাহলে আয়াত তেলাওয়াত করে। এরপরে কি, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, আখলাক চরিত্র উন্নত মানের বানায় দিবে। যেটা সোহাবতের মাধ্যমে আসবে, এটা রসুল সাহাবীদেরকে করছে, সাহাবীরা পরেওয়ালাদেরকে, তাবেঈনদেরকে করছে, তাবেঈনরা পরেওয়ালাদেরকে করছে। এই ধারাবাহিকতা এখনো বাকি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এর বিকল্প নাই। ঘরে বসে কোরআন বুঝলে চলবে না, ওর মধ্যে খালি খটকাই বাঁচবে, খালি গোলমালই বাঁচবে। আচ্ছা, তারপরে কি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কোরআনে কারীম শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, মানে কোরআনের ব্যাখ্যা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকও ব্যাখ্যা বলছেন, প্র্যাকটিক্যালও নিজের 23 বছরের জিন্দেগি উম্মতের সামনে পেশ করে দিয়েছেন। কোনো কিছু গোপন রাখে নাই, বরং ঘরোয়া বিষয়, একবারে পারিবারিক পার্সোনাল বিষয়, এটাকে উম্মতের সামনে প্রকাশ করার জন্য এই জরুরতের কারণে একাধিক বিবাহ একসাথে করে রাখছেন। অনেক বিবি একসাথে, 9 বিবি। এই 9 বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল আমাদের মাগণ। এই মাগণ কি করেছেন, আমাদের আম্মাজানগণ, তিনারা উম্মতের সামনে পারিবারিক জীবনটা রসুলের কেমন ছিল সেটা ওপেন করে দিছে। এর মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবারে সবার আগে 1 নম্বর, যে পারিবারিক জীবন কি ছিল, অনেক গোপন গোপন মাসালা, স্বামী স্ত্রীর এই সমস্ত বিষয়, এগুলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকেই উম্মত জানতে পারছে, নাহলে তো এগুলো জানতেও পারত না। যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন রাখেন, একবারে সমস্ত কিছুই উম্মতের সামনে প্রকাশ করে দিয়েছেন। তাইলে কোরআনে কারীমের ব্যাখ্যা মৌখিকভাবে যেমন বলেছেন, কাজকর্মে প্র্যাকটিক্যাল নিজে দেখায় দিয়েছেন। এই জন্য বলা হয় কোরআন 2টা, একটা হলো থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো এই 30 পারা কোরআন আমার আপনার ঘরে আছে, আর প্র্যাকটিক্যাল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং ওইটা ওইভাবে ধারাবাহিক আস্তে আস্তে আমাদের পর্যন্ত আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে বলা হয়ে গেছে, আপনারা শুনছেন যে 4 কিসিম লোক, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, এরপরে সাধারণ ইমানদার মোমেন
নেককার মানুষগণ, এদের মাধ্যমেই আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম, কোরআনের যে আসল রাস্তা, সঠিক রাস্তা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পর্যন্ত এইভাবে চলে আসতেছে। ইনশাআল্লাহ আজিজ কিয়ামত পর্যন্তই চলবে, কোরআনের ধারক বাহক থাকবে। তাহলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আরেকটা কি বল হিকমা। হিকমা কি? এটাকে বলা হয় যে মুফাসসিরিন কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বর্ণনা 30 বছরের যা 23 বছরের যা কিছু, যাকে আমরা হাদিস শরীফ বলি, এই হাদিস শরীফ এগুলো হলো হিকমা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা রাখছেন? সবটাই করেছেন। তো এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের আয়াত, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা, এটা রাসূলের একটা দায়িত্ব ছিল। তিনি তেলাওয়াত করে শোনাইতেন, আর না বুঝলেও এটা দিলের মধ্যে আঘাত করে, একবারে অন্তরের অন্তঃস্থলে গিয়ে লাগে কোরআনে কারীমের এই ভাষাগুলো। কাফের বেঈমান এরা শুনলো মানে অস্থির হয়ে যেত কখন ঈমান গ্রহণ করবে, কিন্তু আবার ওই সেই শয়তান ঘুরে ফেলে এবং তেড়ামি করে। তো তখন মুখে মুখে খালি কয় যে না, মোহাম্মদ যা করে ঠিক না, কোরআন এটা আল্লাহর কালাম মানি না। আসলে দিলে কয় কি না, রে যা কইতেছে এটাই কিন্তু আসল কথা, ঠিক কথা। তাই তো কোরআনে কারীমের তেলাওয়াত রসুলের মুখ থেকে শোনার জন্য এরা রাইতের অন্ধকারে হয়সা কান লাগায় রসুলের মসজিদের লগে, ঘরের লগে কান লাগায় শুনতো এবং কইতো যে এত সুন্দর কথা, এত সুন্দর কালাম, এগুলো তো আসলে কেউ বানানো সম্ভব না। কোথা থেকে সে বলে? সে তো কোনোদিন কারো কাছে লেখাপড়াও করে নেই, উম্মি না, আনপড়। আনপড় মানে একবারে সেই বাচ্চা কাল থেকে যেভাবে মায়ের পেট থেকে আসছে দুনিয়াতে বাস খালি বড় হয়েছে, কাউকে শিক্ষক বানায় নেয়, উস্তাদ বানায় নেয়, তার সামনে দোজানো হয়ে বসে নেয়। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা সব কিছু আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিবেন, তো তাই কারো কাছে নত হইতে দেন নাই। এই জন্য আগের থেকে আল্লাহ তাআলা এইভাবে পাহারাদারি করে রাখছেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে কিছুই শিখেন নাই। এরপরও হঠাৎ করে এরকম কালাম বলে 40 বছর বয়সের পরে, এরা তো অবাক, কিরে। তো এই জন্য আল্লাহ তাআলা একদম স্পষ্ট ভাষায় করে দিয়েছে আসলে লা রাইবা ফি, কোরআনে কারীমের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, এটা আল্লাহর কালাম। এটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন, সেই রসুলের উপরে নাজিল হওয়া শুরু হয়েছে, ওয়াফাত পর্যন্ত 23 বছর পুরাটা নাজিল হয়েছে। এর মধ্যে কোনো রকমের তুমি খুঁত পাইবা না। যদি খুঁত দেখো, আসলে তোমার অন্তরে খুঁত আছে, তোমার আকলে সমাজে বুঝে তোমার খুঁত আছে। এই জন্যই সেই খুঁত দূর করার জন্য তুমি পারলে চ্যালেঞ্জ দিচ্ছেন যে তুমি এরকম সূরা বানাও, আয়াত বানাও, আর না পারলে এটা মানো যে না, আসলে এটা আল্লাহ পাকের কালাম, কোনো সন্দেহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাযিল হয়েছে, লা রাইবা ফি। এরপরে আল্লাহ তাআলা বলেও দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটা রাহবার, যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকিন কারা? একদম প্রথম স্তর হলো এটাই, আল্লাহর ভয় ভিতরে আসে। তো আল্লাহর ভয় যার ভিতরে আসে, সেই তো আপনার পথ খুঁজবে যে হালাল রাস্তা কি, হারাম কি, হালাল বুঝা চলার জন্য আর হারাম থেকে বাঁচার জন্য সে হালাল হারাম জানতে চায়, বুঝতে চায়। তো আল্লাহ তাআলা বলেন যে হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কারীম হলো মানুষের জন্য, মুত্তাকিনদের জন্য, সবার জন্য, বিশেষ করে যারা মুত্তাকি পরহেজগার আল্লাহর ভয় ভিতরে রাখে তাদের জন্য হলো এটা কি হেদায়েত স্বরূপ। এটা পথ দেখায়, রাস্তা দেখায়, এবং এই পথে চললে মানুষ জান্নাতে পৌঁছে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহকে পেয়ে ফেলে। তো হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কারীম হলো হাদি, বহুত বড় রাহবার মুত্তাকি পরহেজগারদের জন্য। আল্লাহ, তো কোরআনে কারীম আসলেই হেদায়েত, পুরাটাই হেদায়েত। কেউ হেদায়েত না পাইলে বুঝতে হবে তার ভিতরে আল্লাহর ভয় নাই। তো আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া এরপরে যদি কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম শুনে, কোরআনে কারীমের হেদায়েত সে শুনে, তাহলে গ্রহণ করার কি এসে যাবে, যোগ্যতা এসে যাবে, এবং সে ওই অনুযায়ী চলতে থাকলে একবারে বস রাস্তা পরিষ্কার, ক্লিয়ার। হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা অনেকগুলো গুণ বলছেন। মুত্তাকি পরহেজগার কারা? 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখেও ঈমান আনে, না দেখে বিশ্বাস করে। কেমনে বিশ্বাস? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, বাস এইটুকুর উপরেই বিশ্বাস। আল্লাহ বলেছেন কোরআনে, রসুল বলেছেন স্পষ্ট হাদিসে, যেটা প্রমাণিত, রসুল বলেছেন বলে প্রমাণিত, বাস এই প্রমাণিত হইলেই সেটা অবশ্যই অবশ্যই একদম যা বলেছেন তাই হবে। তো শুধু রসুলের উপর আস্থা রাখা এটা বিশ্বাস করে ফেলে, ইয়াকিন ও ঈমান আনে। তো ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুসংবাদ শুনেছেন আমাদেরকে।
রসুলের যুগে সাহাবিরা তো ছিলেনই, যারা রসুলকে দেখেছেন তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে একটা সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ শুনেছেন। একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, বলো তো দেখি কাদের ইমানটা বড় আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ইমান আশ্চর্যজনক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবাবটা সঠিক দেওয়া নাই, কারণ ফেরেশতারা আসমানে থাকে, আসমানের কত কি না তারা দেখে, কুদরতি জিনিস দেখে, ওরা বেঈমানি করার সুযোগ কোথায়? সাহাবায়ে কেরাম বলেন যে তাইলে তো বুঝলাম না, মনে হয় তাইলে নবীগণের ইমানের আশ্চর্যজনক। এটাও ঠিক হয়নি, কারণ নবীগণের কাছে সবসময় ওই আসে, জিবরাইল আসে, এরা বেঈমানি করার তো সুযোগ নেই। প্রত্যেক নবীগণ তার নবুয়তের উপরে সর্বপ্রথম ইমান তিনিই আনেন, সর্বপ্রথম ইমান তিনি নিয়ে আসেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওরাকা ইবনে নাওফলের কাছে গেছেন, এটা আসলে রসুল যায় না, এটা তো হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেছেন। এবং গেছেন কোনো এই জন্য না যে আমি কি নবী হইলাম নাকি, আমি কি নবুয়ত পাইলাম নাকি, জিবরাইল নিয়ে আইলো আমার কাছে না কি হইলো, এটা তাকিদ করার জন্য না, না কোশ্চিন কালেও না। রসুল গেছেন শুধু এই জন্য যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা কৌশল করেছেন যে আপনার এই কথা প্রকাশ হয়ে যাক, আর আমি কইতাম গা বা আপনার মুখে ওইটা ছড়াইতো গা, এটা মানুষের কোক যে আপনি নবুয়ত পেয়ে গেছেন গা, চলেন বড় মুরব্বীর, এলাকার মুরব্বীর কাছে যাই, ওরাকা ইবনে নাওফল, তার কাছে নিয়ে গেছেন। এরপরে শুনাইছেন যে ইনি এই দেখতেছেন, দেখেন তো ইসমাইল বিন ইবনে আখিকা, আপনার এই বাতিজা। আরবের ছোটো মানুষের, বয়স্ক মানুষের বাতিজা কয়, বুঝলেন? আমাদের দেশে তো এরকম চাচা বাতিজা কই না, বয়স্ক মানুষ দেখলে চাচা কয়, ছোটো মানুষ দেখলে এই বাতিজা শুনো, এর বলে। তো আরবে এরকম আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন যে আপনার এই বাতিজার থেকে শুনেন, ওনার বয়স অনেক, রসুলের থেকে ডবল বয়স, বরং ডবলেরও বেশি, অনেক বয়স। তো ওরাকা ইবনে নাওফল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা শুরু করলেন যে বাতিজা তুমি কি দেখছো? কয় আমি তো ওখানে গারে হেরাতে ছিলাম, তারপরে এই হইল, পরে আমি কতগুলো আয়াত পাইলাম, কি আয়াত ওগুলোও শুনাই দিছে, সব কিছু শুনে টুনা বিস্তারিত ঘটনা সব শুনা বলে, হ্যাঁ এইটা তো সেই জিবরাইল রে, যেই জিবরাইল মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, ঈসা আলাইহিস সালামের কাছে গেছেন আসমানি কিতাব নিয়ে, এবং সমস্ত নবীগণের কাছে আসছেন। আচ্ছা তোমার কাছেও এসে গেছে, বাহ বাহ, তোমার কপাল লেগে গেছে, তুমি তো নবী হয়ে গেছো গা। তো এটার অর্থ এই না যে রসুলের সন্দেহ ছিল যে আমি নবুয়ত পাইলাম কিনা, তার কাছে তাহকিকের জন্য গেছে, বরং এটা তার মুখ থেকে আসার পরে সেও ইমান গ্রহণ করেছেন, এটাও একটা ব্যাপার আছে। এবং এলাকার মুরব্বী মানুষজন এই কথা কয়ে দিয়েছে, বাস এটা মুহূর্তের মধ্যে ছড়াই গেছে, সবাই জানাজানি করে ফেলছে, জানাজানি হয়ে গেছে যে তিনি নবুয়ত পায়ে ফেলছেন। তো যারা কিসমত বলো তারা প্রথম দিনে ইমান গ্রহণ করে ফেলছে, এরকম 5-6 জন আছেন, 5-6 জন আছেন যারা প্রথম দিনে ইমান আনছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো এক নম্বরেই, ওনার কাছেই তো প্রথম নবুয়ত লইয়া ওয়াহি লইয়া ঘরে আসছেন, উনিই তো ওরাকা ইবনে নাওফলের কাছে গেলেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছেন। এরকমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মধ্যে উনি অল্প বয়সের, উনিও ইসলাম গ্রহণ করে ফেলছেন। এইভাবে যেতে যেতে 6 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। উনি হলো সিরিয়ালে কয় নম্বর? 6 নম্বর। ওই একদিনেই কারবার হয়ে গেছে, আশেপাশে যারা ছিলেন শুনে ফেলছেন। এরপরে তো বাড়া শুরু হইলো, এই আস্তে আস্তে হইতে হইতে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম 23 বছর হয়ে গেছে। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে রসুল পুরা এই হেদায়তের উপরে, কোরআনে কারীমের যে আসল হেদায়ত এটার উপরে উঠায় গেছে, যেটা হলো প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল না খালি। তো থিওরি আসমান থেকে আসছে, রসুলের সিনাতে, সবার সিনাতে আসে, কিন্তু প্র্যাকটিক্যাল ইসলাম, ইমান, দিন সব কিছু মানার এই ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন সাহাবায়ে কেরাম, তাহলে নবীগণ হলো সবচেয়ে বড় ইমানদার। তো সঙ্গে সঙ্গে রসুল বললেন, না, নবীগণ সবচেয়ে বড় ইমানদার, আশ্চর্যজনক ইমান কেমনে হবে? তাদের ইমানটাও ইজি ব্যাপার, এটা নর্মালি কথা। কারণ হলো তারা, এই যে বললাম যে ওহী আসে তার কাছে, তার প্রত্যেক নবী তার নবুয়তের উপর সর্বপ্রথম ইমান আনে। এখানে তার ইমান না আনাটা হলো আশ্চর্যজনক। আর এমন কোনোদিন ঘটনা হয়নি, আল্লাহ নবুয়ত কাউকে এমন দেয় না যে উনি নিজে সন্দেহ শুরু করবো যে আমার কাছে জিবরাইল এলো না, কে আইলো না, এমন নবী কেউ হয়নি। প্রত্যেক নবী ওহী আসার সঙ্গে সঙ্গে উনি বুঝেও ফেলছেন এবং সাথে সাথে ইমানও আনছেন। তিনিই সর্বপ্রথম তার নবুয়তের উপরে ইমান আনছেন। যাই হোক, তাইলে নবীগণের ইমানটা দেখা গেল একবারে ইজিলি, একবারে আশ্চর্যজনক কিছুই না, স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। সাহাবায়ে কেরাম বলেন, তাইলে 3 নম্বর আমরাই,
আমাদের ইমানটাই আশ্চর্যজনক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন কথা, তোমাদেরকে আমি সকালে বিকালে সারা দিন এত নসিহত করি, আমারে দেখো তোমরা, এবং জিবরাইল ছদ্মবেশে আসে, তোমরা দেখে লাও। যদিও আসার পরে প্রথম ছিল না, কিন্তু যাওয়ার পরে তো আমি কয়ে দিই যে ইনি জিবরাইল ছিল। তো জিবরাইলকে মানুষ রূপেও তো দেখো, আর আমি যখন পরিচয় দিয়ে দিই ইনি জিবরাইল, তো এটার মধ্যে কি আর সন্দেহ আছে? তাহলে যাই হোক, জিবরাইলও তো দেখে ফেলো। তোমাদের মজলিসে জিবরাইল আসে, এরপরে ওহী নাযিল হয়, হঠাৎ করে শীতের মধ্যেও কোন শীতের মধ্যে ওহী নাযিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক বাইর হয়, ঘাম মুছা পরে এখন এই নাযিল হয়েছে। তো এটা তাজা তাজা ওহী তোমরা পায়ে ফেলো। এরপরে আর কত নসিহত আছে আমার পক্ষ থেকে এই কোরআনের আয়াত বুঝাইবার জন্য। এগুলো শোনার পরে তোমরা ঈমান লইবে না তো কি করবা? বেঈমানি করবা? আরে আমার ওয়াজ নসিহত শোনার পরে কেউ যদি বেঈমানি করে, তারটা হলো আশ্চর্যজনক। আবু জাহেল কীভাবে ঈমান লইল না, এটা হলো আশ্চর্যের বিষয়। উতবা কীভাবে হেদায়েত পেল না, এটা হলো আশ্চর্যের বিষয়। উবাই ইবনে খালফ কীভাবে হেদায়েত পেল না, এটাই হলো আশ্চর্যের বিষয়। কিন্তু আবু বকর, ওমর, ওসমান ও আলী এবং সাহাবায়ে কেরাম ঈমান পেয়ে গেছেন, এটা আশ্চর্যের বিষয় না। ওখানে রসুল বলে দিয়েছেন। এখন সাহাবায়ে কেরামকে 3বার উত্তর দিলাম, 3বারই ফেল খাইল, না আর তো পারলাম না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে আশ্চর্যজনক ঈমানদার হলো তারা যারা আসমানের আজায়েব কুদরত দেখে নাই, মানে ফেরেশতারা, এবং তাদের কাছে কোনো ওহী আসে নাই, এবং ওহী আসতে নবীকেও দেখে নাই। নবীর মানে তোমরা যা যা দেখতেছো পাইছো এগুলোও হয় নাই, তবে তারা এই আসমানি ওহী যা আমার উপরে নাযিল হয়েছে এই সবগুলো কিতাবের মধ্যে লেখা পাবে, আর এটার উপরে তারা ঈমান এনে বসে থাকবে। এইটা হলো এই কোরআন শরীফ সহিফা। এই কোরআন শরীফ তারা পাবে কাগজের মধ্যে লেখা। কি ভাই, কাগজে না লেখা? কোরআন শরীফ কাগজে লেখা। রসুলের বাণী 23 বছরের যা হাদিস শরীফ কিসের মধ্যে লেখা? কাগজের মধ্যে লেখা। এই কাগজের মধ্যে লেখা পাবে, আর ইউমিনুনা বিমা ফিহা, এই যা আছে এর মধ্যে সহিফার মধ্যে, এই সমস্ত এগুলোর উপরে তারা কি আনবে? ঈমান। তো নবীরে দেখলো না, জিবরাইলকেও বা সুরতে ইনসান, ইনসানের সুরতেও দেখলো না। তারপরে নুজুলে ওয়াহির জমানাটা তারা পাইল না, ওয়াহি যেই যুগে নাজিল হয় সেই জমানাটা যুগটা পাইল না। বা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কাগজের মধ্যে লেখা পাবে, মানে কোরআন আর হাদিস, এগুলো সব কিতাব আকারে পাবে, আর এটার উপরে তারা ঈমান এনে বসে থাকবে। এদের ঈমানটা হলো আশ্চর্যজনক। এটাই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান আনে। আল্লাহ, এই হাদিসখানা বহু কিতাবে আছে, শরফ আসহাবিল হাদিস, ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কিতাব, সেই কিতাবে সনদ সহকারে আছে। এরকমভাবে বাইহাকি রহমতুল্লাহ আলাইহির কিতাব দালাইলুন নবুয়ার মধ্যে এই হাদিসখানা আছে, এবং এগুলোর রেফারেন্সে মেশকাত শরীফের শেষ পৃষ্ঠায়ও হাদিসটা আছে। হাদিস বহুত প্রসিদ্ধ, এবং এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী। এখন এটা বাস্তবায়ন হয়ে গেছে। কোরআনে কারীম তো রসুলের যুগেই লেখা হয়েছে বিক্ষিপ্তভাবে, পরে এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে একবারে 30 পারা এখন যেভাবে আছে এইভাবে তৈরি করা হয়েছে। তো রসুল এটা ভবিষ্যৎবাণী করেছেন যে লেখা হবে, তো একসময় এই সহিফা তৈরি হয়ে গেছে। এখন সারা বিশ্বের সকল মুসলমানের ঘরে ঘরে কোরআনে কারীম আছে, সিনাতে হাফেজে কোরআন আছে। তো এগুলো কাগজে লেখা পাইছি আমরা। আবার ওদিকে রসুলের বাণীসমূহ 23 বছরের যা আছে এগুলোর সব একদম রেকর্ড হয়ে গেছে কিতাব আকারে। হিজরতের 3য় শতাব্দীতে, হিজরির 3য় শতাব্দী, মানে 201 হিজরি হইতে 200, মানে কি বলে 300 হিজরি পর্যন্ত, এইটা হলো 100 বছর। 201 হইতে 300 হিজরি পর্যন্ত কয়শো বছর হলো ভাই? 100 বছর। এই 100 বছর এটাকে বলে কর্নে সালেস, মানে হিজরির 3য় শতাব্দী। এই 3য় শতাব্দীতে আইসা আল্লাহ রসুলের বাণীসমূহ যা ছিল, যেগুলো সাহাবীরা হইতে একবারে এই 3য় শতাব্দী পর্যন্ত মানুষ এভাবে বর্ণনা করত, সিনা বসিনা, মানে এক সিনা থেকে আরেক সিনা, এক মুখ থেকে আরেক মুখ, এক কান থেকে আরেক কান, যেগুলো এইভাবে মৌখিকভাবে ছিল সব হাওয়ার মতো, কিন্তু সবগুলো এই 3য় শতাব্দীতে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের মেহনতে কাগজের মধ্যে সব লিপিবদ্ধ হয়ে গেছে। তো এখন ওগুলোই হলো এখন এই যে আমরা বলি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এবং তাহাবী শরীফ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, কিতাবুল আথার, এরকমভাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা বলি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলি, মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলি, দুনিয়ার কত হাজার হাজার কিতাবের নামেই আছে, অভাব নাই। এবং অনেকগুলো এখন ছাপা, একদম মেশিনের অক্ষরে ছাপিয়ে গেছে। আর এখনও অনেক অংশ রয়ে গেছে যেগুলো ওই মাখতুত যাকে বলে, মানে হলো হস্তলিপি, একদম হাতে লেখা, কালি দিয়া কলম দিয়া লিখে যে গেছেন ওনারা, ওই হাতে এখনও লেখা আছে, আজও পর্যন্ত এগুলো ছাপে নাই। কথার কথা মুস্তাখরাজি ইসমাইলি হাদিসের প্রসিদ্ধ কিতাব এখনও ছাইপা আসে নাই।
তো এরকম কত আছে মুসনাদে মুস্তাখরাজে আবু বকর আল বারকানি রাহিমাহুল্লাহ, এগুলো অনেক বড় বড় প্রসিদ্ধ হাদিসের কিতাব, এবং এগুলোর রেফারেন্সে ফাথুল বারি যে ব্যাখ্যা গ্রন্থ আছে এখানে কত হাদিস আছে, হাদিস পাওয়া যায়। তো এটাও একটা কথা এখান থেকে সংক্ষেপে বুঝে ফেললেন যে হাদিসের ভাণ্ডার এত সংক্ষিপ্ত না আমরা যেভাবে মনে করি যে সব কিছু তালাশ করি খালি বুখারী শরীফে। বুখারী শরীফে সব কিছু নাই। কেন আপনি সব তালাশ করেন? আর বুখারী শরীফে না থাকলে মনে করি সহি না, এটাও ভুল। দুটোটাই ভুল। সব কিছু এখানে তালাশ করে এটাও ভুল, আর না পাইলে সহি না মানি না এটাও ভুল। দুটোটাই ভুল। এই সমস্ত ভুলের শিকার কত মানুষ হইয়া আপনার উল্টা দিকে ছুটে শেষে হেদায়েত এবং সিরাত মুস্তাকিম হারায় ফেলে। আল্লাহ হেদায়েত করুক এই সমস্ত মানুষকে। যাই হোক, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি বারবারই এগুলো প্রসঙ্গত আইসা যায় কথা বলে ফেলি। এগুলো শোনার দ্বারা অনেক লাভ আছে, আপনি বহুত লাভবান হবেন। আপনি যদিও এই শাস্ত্রের মানুষ না, কিন্তু কিছুটা বুঝতে পারবেন যে শাস্ত্রটা কত বিশাল, এবং মানুষ যে কেউ একটা হাদিস করে আপনার ইনশাআল্লাহ গুমরা করতে পারবে না, আপনাকে বিপদে নিতে পারবে না ইনশাআল্লাহ। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন হলো তারা যারা না দেখাই ঈমান আনে, আল্লাহকে দেখে নাই, রসুলকে দেখে নাই, তাদের কথাবার্তা সব কিতাব আকারে লেখা, আর এগুলো পাইয়েই তারা ইউমিনুনা বিল গায়ব ঈমান আনে। এখন গায়েব কত জিনিস আছে ভাই। জান্নাত গায়েব, আমরা জান্নাত দেখছি। জাহান্নাম এটাও তো গায়েব, আমরা দেখি নাই। হ্যাঁ, বাকি আল্লাহ রসুল দেখেছেন, আমাদেরকে বলে দিয়েছেন, তাই আমরা পূর্ণ আস্থা রাখি, বিশ্বাস রাখি। আজকে আমি মেশকাত শরীফে পড়াইছি হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার সেই সূর্যের গ্রহণ হইল। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবু বাচ্চা ইন্তেকাল করেছেন, হযরত ইব্রাহিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুধের শিশু ইব্রাহিম, তো তিনি ইন্তেকাল করেছেন। আবার ঘটনাচক্রে ওই দিন কীও হইল, সূর্যগ্রহণ হলো। মানুষের উল্টা উল্টা কথা বলা শুরু হয়েছে, রসুলের ছেলে মারা গেছে তো তাই সূর্যও কান্দে, এই জন্য আলো নাই। তো এগুলো আল্লাহ রসুল বলছে এগুলো বাজে কথা। আরে এগুলো হলো আল্লাহ পাকের কুদরত, চন্দ্র সূর্য আল্লাহ পাকের কুদরতে জেনে এগুলো আল্লাহ পাক মাঝে মাঝে অন্ধকার বানায় দেন, এটাও আল্লাহ পাকের অনেক কুদরত, যেগুলো এখন বর্তমান সেই ইলমে হাইয়ত যাকে বলে, মানে সৌরবিদ্যা অনুযায়ী বিদ্যা যারা জানে তারা এগুলো জানে যে কেন হয়। তো ওই চন্দ্র সূর্য সব যখন এক ধারাবাহিকে আসে, হ্যাঁ, তখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়। তো যাই হোক, আমি এখন ওই লাইনে ঢুকতে চাই না, কথা লম্বা হয়ে যাবে। তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো আল্লাহ পাকের কুদরত, বাস এইটুকু বিশ্বাস রাখ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণ, এটা তো একটা মুসিবত, দিন দুপুরে অন্ধকার হয়ে যাওয়া। সূর্যগ্রহণ একটা মুসিবত, দিন দুপুরে অন্ধকার হয়, আর চন্দ্রগ্রহণ তো রাত্রে হয়। তো যাই হোক, একদম সেই পূর্ণিমার চাঁদে এত সুন্দর আলো দেয়, এখন পুরো অমাবস্যার মতন অন্ধকার হয়ে যায়। আর দিনের বেলায় সূর্য অন্ধকার হয়ে গেলে তার মুসিবত, রাতের মতন হয়ে যায়। 94 সালে একবার হয়েছিল সূর্যগ্রহণ বাংলাদেশে, আপনারা দেখেছেন অনেকেই। ওই সময় অনেক বেশি অন্ধকার হয়েছিল। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শিক্ষা দিয়েছেন যে নামাজ শুরু করো। মসজিদে আসছেন, নামাজ পড়া শুরু করছেন, লম্বা নামাজ, দীর্ঘ নামাজ। এগুলো নামাজের সিস্টেম হলো যে যতক্ষণ পর্যন্ত সেই গ্রহণ শেষ না হবে এতক্ষণ পর্যন্ত দীর্ঘায়িত হবে হলো নামাজ। তো এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে শুরু করলেন, নামাজ পড়তেছেন, লম্বা লম্বা কেরাত, মনে করেন প্রথম রাকাতে সূরা বাকারা পড়তেই আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর দীর্ঘ নামাজ পড়ার পর দাঁড়ায় বলেছেন যে দেখো, এই এক নামাজ পড়লাম বড় আজীব, এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতও দেখায় দিয়েছেন, জাহান্নামও দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল নামাজের ভিতরে দেখে গেছে জান্নাত কেমনে দেখাইলো। এই কেমনে দেখাইলো, যে বেঈমান তার এটা বোঝা যাবে না, আর যে ইমানদার হ্যাঁ সবই বুঝে। আর এখন বোঝা অনেক কিছু সহজ হয়ে গেছে। হ্যাঁ, মোবাইল দেখেন, এই দূরে একটা জিনিস কত কিনার মধ্যে দেখা যায়, কি ভাই, মানে ছবিটা। তো আল্লাহ তাআলা জান্নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতে পারেন না? কেমনে দেখাইছেন, আমরা বোঝার জন্য তো কত উপকরণ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন, সহজ হয়ে গেছে। কিন্তু এগুলো ছাড়াও সাহাবায়ে কেরাম ওই যে ইউমিনুনা বিল গায়ব, রসুল কইতেছেন, বাস ওনার ঘরে আস্থা আছে, উনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। বাস দেখছেন তো কইছে, দেখছেই। কেমনে দেখছে আর কোনো প্রশ্ন কেউ কোনোদিন করেনি যে আর সরাত বেহেশত এনে কেমনে এলো, আমরা মেহরাবের কোনান দিয়ে আইলো কই, আমরা তো আর জান্নাতে এত বিরাট এটা কেমনে দেখলেন, কেউই প্রশ্ন করে নাই। সুবহানাল্লাহ, ইউমিনুনা বিল গায়ব। আরে রসুল কইছে ওনার ঘরে আস্থা আছে, এই জন্য বিশ্বাস, কোনো রকমের সন্দেহের অবকাশই নেই। পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জাহান্নাম দেখছি, প্রথম জাহান্নামের মধ্যে ওই লোকটারও দেখছি যে হাজী সাহেবকে মাল চুরি করছে। আমর ইবনে লুহাই নামক একটা লোক আছে, আরবের বড় ফাজিল ছিল। সে হাজী সাহেবরা হজে আসতো যখন, হজ ভাই বর্বর যুগের থেকেও ছিল,
জাহিলি যুগের থেকে আদম আলাইহিস সালাম থেকে ছিল। আদম আলাইহিস সালামের যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত হজ ছিল। বাকি এই হজ ওমরা এগুলোকে সুন্দরভাবে করা, একবারে যেভাবে করার দরকার, এগুলো আমাদের নবীজি শিখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছেন। উনি কাবাঘর নির্মাণ করে উনি কাবাঘরের হজ করেছেন, ওমরা করেছেন, তওয়াফ করেছেন, সব করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আইসা এই দিন ইবাদত বন্দেগী সব কামেল মুকাম্মাল হয়ে গেছে। তাই তো বিদায় হজে করে দিয়েছে আলিয়াম আকমালতু লাকুম, একবারে সব কিছু মুকাম্মাল করে দেন। হজটা কোনো অসম্পূর্ণ রয় নাই। হজের আরকান আহকাম মাসলা মাসাইল যেভাবে করার দরকার এ রাসূল আপনারা আমি সব শিখাই দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কয়ে দিয়েছে, খুযু মানাসিকাকুম আন্নী, তোমরা তোমাদের হজের আরকান আহকাম মাসলা মাসাইল আমার থেকে শিখো, হয়তো আগামী হজে আর আমারে পাইবা না। ঠিকই, আর কেউ পায় নাই। মানে এর আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মাত্র হজের বিদায় হজের থেকে পরে 81 দিন দুনিয়াতে ছিলেন, মাত্র 3 মাসও পুরা না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের আরকান আহকাম মাসাইল আমার থেকে নিয়ে আনো। তো খুব নিয়ে নিয়েছেন। যাই হোক, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমস্ত কিছু একদম মোকাম্মল হয়ে গেছে। এখন নামাজ পড়তেছেন, এর মধ্যে কি দেখে ফেলছেন ভাই? জান্নাত জাহান্নাম। তো জাহান্নামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি আমি ওই লোকটাকেও দেখছি যে আমর ইবনে লুহাই নামক লোকটা, যেই লোকটা হাজী সাহেবদের মাল মাথা চুরি করতো বড় কৌশলে, লাঠির মাথার মধ্যে ওই আপনার সেই বাঁকা হুক লাগায় রাখতো, লাঠির মাথা দিয়ে এখন হাজী সাহেবদের যেটা লুঙ্গি পছন্দ হয়েছে, কাপড় টানানো আছে, জামা টানানো আছে, যেটা পছন্দ হয়েছে, পায়জামা টানানো, কথার কথা আর কি, এইসব কাপড় ওই হুকের মধ্যে বাজায় উনি হাঁটতেছে। কেউ যদি গায়ে মিয়া কাপড় লয়ে যাও, তখন গায়ে, আরে ভাই আমি তো খেয়াল করি না, আসলে মিথ্যা কথা, আসলে ইচ্ছা করা লইছে। তো এখন সে ধরা পড়লে তো থুয়ে দেয়, আর ধরা না পড়লে হ্যাঁ চলেই যায়, কিছুক্ষণ পরে দূরে যায়, বাস আস্তে ব্যাগে লয়ে এলো। এইভাবে সে করতো, নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখছি তার হাতে আল্লাহ তাআলা আগুনের হুক দিয়ে রাখছে, সেই হুক দিয়ে সে তার আতুড়ি উতুড়ি পেটের সবগুলোর চিরতেছে খালি জাহান্নামের মধ্যে, তার এই শাস্তি হইতেছে, সেটাও আমি দেখছি এই সলাতুল কুসুফের মধ্যে, সূর্যগ্রহণের এই নামাজের ভিতরে এই জাহান্নাম দেখেছি। এবং ওই মহিলাকেও দেখেছি এই জাহান্নামে আগুনে জ্বলতেছে, যেই মহিলা একটা বিড়ালকে বড় কষ্ট দিছে, তাকে খানাও দেয় না, আবার বাইন্দা রাখছে, ছেড়াও দেয় না। ছেড়ে দিলে তো সে নিজের খানা নিজে খাইতো। ওমামিন দাওয়াতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আরে বিড়াল কুকুর যাই বলেন, সমস্ত প্রাণীর খাদ্য পেট ভরানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিছেন মেহেরবানি করে। তো ছেড়ে দিলে সে তার খানা খাইতো, কিন্তু বেটি কি করলো, সেই বিড়ালটাকে বাইন্দা রাখছে, ছাড়েও না আবার খানাও দেয় না। তো এইভাবে উপবাস থেকে বিড়ালটা অনেক কষ্ট পায় মারা গেছে। এই মহিলাটাকে আল্লাহ তাআলা আযাব দিতেছেন জাহান্নামে, সেটাও আমি নামাজের ভিতরে দেখে ফেলছি। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এগুলো দেখাইছেন, তা আমরা এগুলো বিশ্বাস করি না? আল্লাহ রসুল কইছেন, বাস আমরা বিশ্বাস করি। জান্নাত আর জাহান্নাম আমাকে চোখে দেখার লাগবে না, ওই আল্লাহ রসুল বলেছেন, এতেই হয়ে গেছে। এরপরে আবার কি কইছে, জান্নাত দেখছি, আরে জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত নাজ নেয়ামত রাখছে, এর মধ্যে আঙ্গুরের বিশাল বড় একটা ঝুপ্পা ছড়া, এটা দেখে আমার এমন লোভ লাগলো যে আমি নামাজের ভিতরে আগাইতেছি, যে ধরে এলাম, রেখে দিব একটা ছড়া, যে আমার মধ্যে হোক যে আসলে জান্নাত যে আছে, আল্লাহ তাআলা অদৃশ্য এক জগৎ রেখে দিয়েছেন, তার নাজ নেয়ামত দেখুক। সত্যি যদি ওই রকম জান্নাতের থেকে এরকম আঙ্গুরের এক ছড়া রেখে দিতেন আল্লাহ রসুল, এটা আজও থাকতো, কিয়ামত পর্যন্ত থাকতো, ওটা খেয়ে কোনোদিন শেষ করা যাইতো না। তাইলে আর ঈমান বিল গায়েব থাকতো, তাইলে তো আবু জাহেলও ঈমান লওয়ার উপরে কী হয়ে যেত, বাধ্য হয়ে যেত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আবু জাহেল বলতো, আবু জাহেল ওই সময় ছিল না, না ছিল কে জানে, যাই হোক, কিন্তু কথা হলো যে আপনার মানুষ কাফের ও বেঈমান ঈমান লওয়ার উপরে মজবুর হয়ে যেত, সে একবারে বাধ্য হয়ে যেত। অথচ আল্লাহ তাআলা কোনো বাধ্য করবেন না, রসুলকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারোর বাধ্য করার দরকার নেই, বাধ্যকারী আপনি নয়, আপনার দায়িত্ব হলো বাস ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানে শুধু আওয়াজ লাগায়া যাওয়া, কে ঈমান আনে না আনে সেটি আমি দেখব। আল্লাহু আকবার। তো কাউকে বাধ্য করেন নাই। পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঙ্গুরের চুপ্পাটা দেখে তো আমার বড় শখ হলো যে রেখেই দেই। পরে আবার চিন্তা করলাম এটা হিকমতের খেলাফ হবে, কারণ ইউমিনুনা বিল গায়ব, আরে না দেখে বিশ্বাস করা যে এক বড়, এর মধ্যে কি রাখছেন আল্লাহ তাআলা, বুজুর্গি, শরাফত এবং এটার মর্যাদা, সেই মর্যাদা কমে যাবে। হ্যাঁ, এবং দেখে বিশ্বাস করলে এটার নাম আর কি না, ঈমানও না। এই জন্যই তো ফেরাউনের ঈমান এটা আল্লাহ তাআলা গ্রহণ করেননি। কেন? ফেরাউন যখন দেখছে কিরে মাথার উপরে দিয়ে পানি ভেঙে পড়তেছে, 12টা রাস্তা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন, দুই দিকে রাস্তা, প্রত্যেকটা রাস্তার দুই পাশে প্রাচীর, এর মতো একবারে আপনার সেই পানিগুলো দাঁড়ায়, পানিগুলো দিন দাঁড়ায় থাকে ভাই, একদম বরফের মতো।
পুরা পানির কাইটা আল্লাহ তাআলা যেন নিচে দিয়ে রাস্তা শুকায় রাখছেন, বানায় রাখছেন। আর পানিগুলো এই দুই পাশে, এই পাশেও পানি প্রাচীরের মতো, এদিকেও প্রাচীরের মতো, দেয়ালের মতো দাঁড়ায় আছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, এই 12টা রাস্তার প্রত্যেকটা টুকরা, পানির টুকরা একবারে বিশাল বড় পাহাড়ের ন্যায়, এটা প্রাচীরের ন্যায় দাঁড়ায় রয়েছে। তো ঠিকই দাঁড়ায় রয়েছে। এখন এই দাঁড়ানো আছে এই অবস্থায় সে ঘোড়া লইয়া নামছে। কে ভাই? ফেরাউন নামছে। বলে আল্লাহ তাআলা কিরে পানি এমনি থাকবি না মিলে যাবি? বাস মিলে যা, তারে ডুবা। বাস হে যখন দেখছে ঠাস ঠাস করে কিরে পানি বরফের মতো ভেঙে পড়তে আছে, বুঝে ফেলছে যে এখন তো আযাব আইয়ে গেল। তো এবং মালাকুল মউতের অনেক কিছু সে চোখে মুশাহাদা করে ফেলছে, যাকে বলে মুশাহাদা মানে চাক্ষুষ, চোখ দিয়ে দেখা, এগুলো তার সামনে এসে গেছে। এখন জলদি বাঁচার জন্য কয় কি আমানতু বিরব্বি হারুন ও মুসা। এখানে মুসা আর হারুন কইতো, কিন্তু হারুন ও মুসা উল্টে কয়ে লিখছে। মানে কার নাম আগে কার নাম পরে, কে আসল নবী আর কে হলো নবীর খাদেম, সঙ্গী, সহযোগী, সেইটাও ফেস লাগাই দিছে। তো এখন তাড়াহুড়া করে আমানতু বিরব্বি হারুন ও মুসা। তখন জিবরাইল আলাইহিস সালামের এমন রাগ উঠলো যে কম বক্ত আমার নবী, আল্লাহর নবীকে আমার দোস্ত মুসা আলাইহিস সালামকে জীবনভর কষ্ট দিলি, এখন শেষ মুহূর্তে আযাব দেখে এখন কইতেছে আমার তো কাজ হবে না, জলদি কাদা কতগুলা লইয়া তার মুখের মধ্যে একদম পুরো ঢিবা দিয়ে দিছে যে কম বক্ত আল-আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, মিন ক্বাবলু না ক্বাবলু, মিন ক্বাবলু, যে এতদিন তুই নাফরমানি করছ, সে মুসা আলাইহিস সালামের কথা মানুষ নাই, এই যে না দেখা বিশ্বাস করো নাই, মুসার কথা বিশ্বাস করো নাই, তো না দেখে বিশ্বাস করা উচিত ছিল, আর সেটার নামে ঈমান হইতো। এখন তো তুমি দেখে বিশ্বাস করতেছো, এটা তো দেখলে পরে, এটা চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনার কথা শুনে, এগুলির বলে মাহসুস, মানে হলো যেটা মানুষ চাক্ষুষ পাওয়া যায়, ওইটার কোনো ফজিলত নাই। মানুষের ফজিলত, ঈমানের ফজিলত তো এই কারণে সে না দেখেই সব কিছু বিশ্বাস করে। আল্লাহকে দেখে নাই কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রাখে, জান্নাত দেখে নাই জান্নাতের বিশ্বাস রাখে। এরকমভাবে আমরা তো মোটে রসুলরাও দেখিনি, ভাই সাহাবীরা তো কারে দেখছে? রসুলরে দেখছে। তা আমরা তো এই কোরআন এখানে কাগজে লেখা পাই, হাদিস শরীফ এরকম রসুলের বাণী সময় হাদিসের কিতাবে পাই, কিন্তু এটার উপরে আমরা ঈমান রাখি আলহামদুলিল্লাহ। তাইলে রসুল এই জন্য বলছেন এদের ঈমানটা হলো সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমান। আল্লাহ, তো না দেখে বিশ্বাস, রসুল দেখছেন। এই জন্য এক দেখা সলাতুল কুসুফের মধ্যে সূর্যগ্রহণের নামাজের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সবই দেখে ফেলছেন, সব কিছু দেখাইছেন, আর রসুল বলে দিয়েছেন বস আমরা বিশ্বাস করি। আবার মেয়েরাজের সময় তো আরও আজীব দেখাইছেন। কি ভাই, সেই মক্কার জিন্দিগি, মেয়েরাজ তো আগেই হয়ে গেছে, সেই মেয়েরাজের মধ্যেও আল্লাহ তাআলা যে নিয়ে গেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে জান্নাত জাহান্নাম এগুলো সব দেখাইছেন, জান্নাতের মধ্যে সয়র করছেন। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একটা বালাখানা মানে উঁচা বিল্ডিং, সুউচ্চ বিল্ডিং দেখলাম, এত সুন্দর। তো পরে কাছে গেলাম, পরে দেখি যেটা ওমরের জন্য। কার জন্য? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রসুলের প্রিয় সাহাবী। তো কয় পরে আমি ঢুকলাম না। কি লেগা? ওমর রাদিয়াল্লাহু আনহু শুনাইতেছে, ওমর রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ ঢুকলেন না কেন? কয় তোমার যে গায়রত, মানে তুমি তো তোমার ঘরে ঢুকলে তো এটা তো ঘরটা তোমার জন্য, তোমার পার্সোনাল ঘর, এটা মানে জান্নাত তো প্রত্যেকের পার্সোনাল। তো সেখানে তোমার বিবিরা আছে, মানে কারা, হুর, আরও কত খাদেম খুদ্দাম গিলমান, তো এগুলো আছে। এখন আমি যদি দেখলাই তো তোমার গায়রত লাগবে। আমার মনে উঠে গেছে ওইখানেই জান্নাতে যে ওমর বড় গায়রতমান, তার ভিতরে বড় জিদ উঠে যে আমার বিবিরে দেখাইছে রসুল। এই কথা কইছি, বলে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে দিছি, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারো, আপনার উপর আমি গায়রত করবো, আর আপনি কেন ঢুকলেন না, দেখলেন না? তো আমার কিসমত যে আমার জান্নাতে আমি যাওয়ার আগে রসুল দেখাইছে। আহা, তো দেখেন কোনটার গোপন রাখছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়া সে ওমরের ঘর বাড়ি পর্যন্ত দেখে আসছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা কয়ে দিয়েছেন, কয় দেখি যে সে আগে আগে, আমি জান্নাতে ঢুকছি, এই আমার আগে আগে। কি মানে এটা হলো তার প্রতিচ্ছবির মতো আর কি। বিলাল রাদিয়াল্লাহু আনহু কি গেছেন নাকি? মেরাজে তো রসুল একলাই গেছেন। তো বিলালের প্রতিচ্ছবি সেখানে জান্নাতে আমি টের পাইলাম যে এটা কার হাঁটারে, বিলালের হাঁটার মতো আওয়াজ পাইলাম। তো পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল কি ব্যাপার, জান্নাতের বহুত আগে আগে দেখলাম, অগ্রি আসলে কি কোনো আমল কিছু করো? ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল করি, মনে হয় এইটার কারণে আমার এত ফজিলত দেখছেন, মানে জান্নাতে একদম আগে আগে দেখছেন। কি সেটা? ইয়া রাসূলুল্লাহ দিনে হোক রাইতে হোক যখনই আমি একটু উজু করি, সুযোগ পাই, তা আমি 2 রাকাত নামাজ একদম লেওয়া ঝিল্লা পড়ি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ি, উজুটা করি তাজা উজু দিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তোমার এই আমলের বরকতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে এত আগে আগে পৌঁছায় দিতেছেন। তো কাজেই তুমি এই 2 রাকাত নামাজ যেভাবে এহতেমাম করছো সবসময় উজুর পরে, এটা কইরো।
5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে নি ভাই, চাই না। আরে 5 ওয়াক্ত নামাজ অন্যান্য আমল সব ঠিক রাখার পরেও ওই যে দিনে হোক রাত্রে হোক কখনো উজু করলেই তাজা উজু দিয়ে 2 রাকাত নামাজ পড়া। তবে আবার মাকরু টাইমেও না, সব বুঝেন, মাসলা হিসাব করে বুঝেন যে মাকরু টাইমে পড়লে হবে না, যেই টাইমে পড়া যাবে ওই টাইমে। তো 2 রাকাত নফল নামাজ এটা আল্লাহ পাকের দরবারে বহুত পছন্দনীয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে দিয়েছেন। যাই হোক, এখানে বলা উদ্দেশ্য হলো, দেখেন জান্নাত আমরা দেখি নাই, বেলাল দেখে নাই, ওমর দেখে নাই, সাহাবায়ে কেরাম দেখে নাই, কিন্তু রসুল দেখা সেই যে বিস্তারিত বর্ণনা দিচ্ছেন, এগুলো হাদিসে আজও পর্যন্ত আছে, আমরা এগুলো পড়ে বিশ্বাস রাখি না এগুলো। এইটার নাম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। রসুল বলেছেন, বাস এটাই আমাদের দেখা হয়ে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে এবং হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা আছে। কি কয় যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে জান্নাত আর জাহান্নাম যদি আমার কাছে চোখের সামনে এনে দেওয়া হয়, যে এই নাও জাহান্নাম, এই নাও জান্নাত, এই যে দেখো, আমার ঈমান একটু বাড়বে না। ইয়াকিন বিশ্বাস যেভাবে আছে ওভাবে থাকবে। হয়তো জান্নাতের ধরন করণ ভাই, নাজ নেয়ামত এত গোপন, মানে কি বলে এটা, গোপন ছিল এবং ওই অনদেখা বিশ্বাস করছে, এখন চোখের সামনে আসে, সেটার দ্বারা যেটুক দিলের হালাত পরিবর্তন হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আসল ইমান যেটা, সেটা তো না দেখেও ইমান এরকমই রাখছি। দেখার পরে ইমানের মধ্যে বিশ্বাস আর ইয়াকিনের মধ্যে কোনো রকমের বাড়তি আর কমতি কোনো কিছুই নেই, এক সমান আছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন না, নাফাকা হানজালা, রসুলের দরবারে থাকলে কিরে একরকম, গেলে হয়ে যায় আরেক রকম। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে এটা তো হবেই, তুমি আপনার ওয়ালাকিন সাআতান সাআতান ইয়া হানজালা, হানজালা তুমি আমার এই সমস্ত কথা এগুলো শোনার পরে তোমার ঈমান যে এত বাড়বে, তাজা হবে, তো এগুলো তো আমার সোহবতে আসলে হবে। একবারে মনে হয় যেন চোখে দেখতেছি। কই আর রাসূলুল্লাহ, মনে হয় যেন জান্নাত জাহান্নাম একদম চোখে দেখতেছি। আবার যখন বিবি বাল বাচ্চা, ঘর সংসার, হাট বাজার, এটা সেটা, এগুলো জড়ায় পড়ে তুই আর রাসূলুল্লাহ ভুলে যাই সব কথা। কাসির না, মানে নাসিনা কাসিরান, হ্যাঁ, অনেক কিছুই কি ভুলে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর এটা হবেই, এইভাবে হবে। ওই যে ব্যাটারি যেরকম চার্জ গেলে কী দেওয়ার লাগে, সেই চার্জ দেওয়ার লাগে, তো তোমার এরকম ইমানের ব্যাটারি যখন লো হয়ে যায়, তো আমি রাসূলুল্লাহর কাছে সোহবতে থাইকা ওয়াজ নসিহত শুই না, আমার কথা শুই না, পবিত্র জবানের কথা শুই না, আবার ইমানের ব্যাটারি চার্জ দাও, আবার সেই ইমান তাজা হয়ে যায়। তো এইভাবেই চলবে দুনিয়া। তো যাই হোক, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তো এটাই বললেন যে আপনার রসুলের সামনে থাকলে একবারে এত যেন চোখেই দেখে ফেলছে। তো ইউমিনুনা বিল গায়ব এটারই বলে। হ্যাঁ, তো একদম না দেখে সব কিছু বিশ্বাস করা। তো আল্লাহ তাআলা এই উম্মতকে, আমাদেরকে অনেক বড় ফজিলত দান করেছেন যে আমরা এই জান্নাত জাহান্নাম পরকাল একবারে যা কিছু আছে ইমানের বিষয়, এগুলো আমরা না দেখা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন কারণেই আমরা শুধু ইয়াকিন ও বিশ্বাস রাখি। এই জন্য আমাদের দাম অনেক বেশি। ফেরেশতাদের ঈমান এটা এত দামি না। ফেরেশতাদের ঈমানের চাইতে আমাদের মুসলমানের, ইনসানের ঈমানের দাম, হ্যাঁ, মোমেন মুসলমানের দাম অনেক বেশি আল্লাহর দরবারে। ফেরেশতাগণ আসমানের এত মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদি যা আছে, আল্লাহর আসমানের রাজত্ব, জমিনের রাজত্ব, কত কি গায়বী জগতের কত কি না তারা দেখতেই আসে। হ্যাঁ, জিবরাইল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, মালাকুল মউত বলেন, তো ইনারা বড় ফেরেশতা, আরও কত লাখো কোটি কোটি ফেরেশতা আছে। তো ইনারা সব কিছু এরকম দেখতেছেন, দেখে বিশ্বাস করতেছেন, আর আমরা সব খালি শুনে বিশ্বাস করি। হ্যাঁ, তো এই জন্য তবে শোনাটা কেমন, আন্দাজন না। আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে, রসুল বলেছেন হাদিসে। তো হাদিসে আর কোরআনে এগুলো আছে, এই জন্য আমরা আলা বসিরাতেন, বুঝে শুনে আমরা এগুলোর ঈমান আনি। যদিও দেখি নাই, না দেখে ঈমান আনতেছি, কিন্তু এগুলোর দাম আল্লাহ পাকের দরবারে এত বেশি যে ফেরেশতাদের চাইতেও ঈমানদারের দাম এই ঈমান বিল গায়ব এবং না দেখে বিশ্বাসের কারণে অনেক অনেক বেশি। এই জন্য পরকালে জান্নাতে আল্লাহ তাআলা দেখেন আপনাকে আমাকে, আল্লাহু আকবার, জান্নাতের মালিক বানায় দিবে, কিন্তু জিবরাইলকে কোনো জান্নাত দিব এমন কোনো ওয়াদা নেই। কোনো ফেরেশতার ব্যাপারে কোনো ওয়াদা নেই। আল্লাহ ওনাদেরকে রাখবেন না একদম খতম করে দিবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু কোনো মানব জাতিকে, কোনো মুসলমানকে, মানব জাতি মানে মুসলমান যে ইমানদার, তাকে আল্লাহ তাআলা কোনোদিন খতম করবেন না। তার এই জীবন হলো একদম স্থায়ী, অনন্তকালের জন্য। কিন্তু মালাকুল মউত বলেন, ইসরাফিল বলেন, জিবরাইল বলেন, মিকাইল বলেন, ইনারা কোনো অনন্তকালের জন্য না। আল্লাহ ওনাদের ডিউটির জন্য বানাইছেন, সেই ডিউটি করতেছেন। যখন আল্লাহ তাআলা সবাই একদম খতম করে দিতে চান, বস খতম হয়ে যাবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কোনোদিন খতম করবেন না, মানে ইনসানকে। হ্যাঁ, এখন জাহান্নামে গেলেও সে আজ অনন্তকাল, আবার জান্নাতে গেলেও কি অনন্তকাল, দুটোটার মধ্যেই অনন্তকাল। আল্লাহু আকবার। তাহলে এই জান্নাতের মালিক বানায় দেওয়া, জান্নাতের মালিক হওয়া, আজকে 2 কাঠা 1 কাঠা ঢাকা শহরে কুদ্দুর মালিক হইলে, হ্যাঁ, কি গর্ববোধ করে মানুষ। আর যদি 4-5 কাঠা এটা হয় গুলশান এলাকায়,
মতিঝিল এলাকায় তো তার কথা নেই। হ্যাঁ, পুরা ঢাকা শহরের মালিক যদি কেউ হইতো, কেউ অজ্ঞান হয়ে মারা যেত না। আহা, কিন্তু এগুলো কি ভাই? আল্লাহ তাআলার জান্নাত এত বড় অফুরন্ত নিয়ামতের এত দামি জায়গা, যে একটা ছড়ি হাতের যে মানুষে ছড়ি রাখে, লাঠি রাখে, এইটা শোয়া থইলে ফালায়া থইলে এটার নিচে যে দূর 1 ইঞ্চি হবে, 5 বা 1.5 ইঞ্চি ধরেন, বেশি মোটা হইলে এই 1-1.5 ইঞ্চি জায়গা, আর লম্বা নাহলে 2 হাত নাহলে 3 হাতে হইলে, এত বেশি তো লাঠি হয় না। তো কদ্দুর জায়গা হইল ভাই, কয় বর্গ ইঞ্চি কইবে না মাইকা দিকে, এত ছোট্ট একটু জায়গা। হ্যাঁ, একটা ইটের সমানই তো এবার একটা ইট রাখলে যেটুক জায়গা, এইটুক জায়গায় তো হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা দুনিয়া আসমান জমিন যা আছে সবটারেও যদি বেচা হয়, তারপরও জান্নাতের এইটুক জায়গার দাম হবে না। আল্লাহ, এখন জান্নাত কি এর দূরে দিবে, এক ইটের সমান দেব? আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার 10 গুণ বড় হলো যে হ্যাঁ শেষ জান্নাতে গেল এবং সবচাইতে ছোট জান্নাত পাইল, হেডটাই দুনিয়ার থেকে 10 গুণ বড়। আল্লাহ, এত বড় নেয়ামতের অধিকারী বানায় দিবেন, কারে বানাইছেন আল্লাহ? ইউমিনুনা বিল গায়ব, যারা করেন মানে মোমেন, যারা না দেখে বিশ্বাস করছে তাদের জন্য এই জান্নাত, কিন্তু ফেরেশতাদের জন্য তো এরকম কোনো ওয়াদা নেই। আল্লাহু আকবার। তাহলে ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা, ঈমান রাখা, এটার যে দাম কত বেশি, এটা আমরা কিছুটা তো অন্তত অনুভব করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়াল মুqtada। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, পাপী তাপী। আল্লাহ, বহুত অন্যায় ত্রুটি আমাদের জীবনে হয়ে গেছে। মাওলা, আমাদের জীবনের সমস্ত অন্যায় ত্রুটি গুনাহকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের জানায় অজানায়, ইচ্ছা অনিচ্ছা, নতুন পুরানো, আগের বর্তমানে, আয় আল্লাহ, সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। আমাদেরকে গুনাহ থেকে পাক ও সাফ করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে মুত্তাকি পরেজগার বানায় দিন। আপনার ভয় আমাদের অন্তরে নসিব ফরমান। এই পরিমাণ দান করেন যে গুনাহ থেকে বাঁচতে পারি, আপনার বন্দিগি সব ঠিকঠাক মতো আদায় করতে পারি। আয় আল্লাহ, আমাদের শরীরের মধ্যে আপনি তাকাত দান করেন এবং আমাদের তাকাতকে আপনার বন্দিগির জন্য খরচ করার তৌফিক দান করেন। সমস্ত হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে আপনি হেফাজত করেন। সমস্ত হারাম উপার্জন থেকে আপনি হেফাজত করেন। হারাম জায়গায়, নাজায়েজ জায়গায়, আপনার নারাজিগির জায়গায় খরচ করা থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের মাতা পিতার সকলের গুনাহ খাতা মাফ করেন। আয় আল্লাহ, আমাদের মাতা পিতা যারা আল্লাহ জীবিত আছেন মাওলা, তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, তাদেরকে সুস্থ রাখেন। আয় আল্লাহ, আমাদের দোস্ত আহবাব আত্মীয়স্বজন, আল্লাহ যে যেখানে অসুস্থ আছেন মাওলা, তাদের সবাইকে শেফা কামেল আজল নসিব করেন। আল্লাহ, যারা আমাদের দোস্ত আহবাব আত্মীয়স্বজন মরে গেছেন মাওলা, আখিরাত বসে হয়ে গেছেন মাওলা, তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান। আল্লাহ, আমাদের যার যে হাজত জরুরত আছে আপনি সকলের অবস্থা জানেন, সকলের সমস্ত আল্লাহ পেরেশানি দূর করে দিন, সকলের সমস্ত জরুরত পুরো করে দিন, রিজিকের অবমানটন দূর করে দিন, আসানির সাথে, আয়েশের সাথে, আরামের সাথে আল্লাহ থেকে আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। আমাদের জিন্দিগিকে আপনার রেজামন্দির উপরে খরচ করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি সমস্ত নাফরমানি থেকে আমাদেরকে মাহফুজ রাখেন, সংরক্ষণ করেন। আল্লাহ, আপনি আমাদের ছেলে মেয়ে সবাইকে দিনদার পরেজগার বানায় দিন। বিবি আল বাচ্চা কাউকে আপনি মাহরুম করেন না, সবাইকে তাকওয়ার জিন্দেগি নসিব ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।